প্রচণ্ড গরমে পুড়ছে শহর, রাস্তার ধারে উঠছে ধুলো, হর্ন বাজছে অবিরাম। ফুটপাতের এক কোণে বসে আছে রঘু নামের এক ভিখারি, গায়ে ছেঁড়া ধুতি, মাথায় মলিন গামছা, পাশে একটি পিতলের পুরনো বাটি। সারাদিনের আশা তার ভরসাই বাটিটুকুই। রঘুর চোখে ক্লান্তি, মুখে একরাশ অনিশ্চয়তা। সে জানে না আজ খাওয়ার মতো টাকা জুটবে কিনা। দুপুর থেকে বিকেল হাজারো মানুষ হেঁটে যায় তার সামনে দিয়ে। কেউ কলেজের বই হাতে, কেউ অফিসের ব্যাগ কাঁধে, কেউ বাজারের থলে নিয়ে। কেউ তার দিকে তাকায় না। কেউ কেউ কয়েন ছুড়ে দেয়, শব্দ হয় টুং টুং, কিন্তু সেই শব্দে নেই কোনো মমতা। রঘু ভাবে, মানুষের ভিড় যত বাড়ে মন তত একা হয়ে যায়। অচেনা আগমন। সূর্য যখন একটু নরম, হালকা বাতাস বইছে, তখন রাস্তার মোড় ঘুরে এলেন এক ভদ্রলোক। সাদা স্যুট, চকচকে জুতো, চোখে কালো সানগ্লাস। তিনি ধীর পায়ে রঘুর সামনে এসে থামলেন। রঘু অবাক, এত বড় লোক কেউ তো আগে কখনো তার কাছে দাঁড়ায়নি। ভদ্রলোক মৃদু হেসে বললেন, তুমি প্রতিদিন কত রোজগার করো? রঘু দ্বিধায় উত্তর দিল, মাঝে মাঝে 10 টাকা, কখনো 15, কখনো কিছুই না। ভদ্রলোক বললেন, এইভাবে হাত পেতে বসে থাকলে কি জীবন বদলাবে? আমি তোমাকে আজ কিছু বীজ দিতে পারি। এই বীজ মাটিতে পুঁতে যত্ন করো, জল দাও, একদিন গাছ হবে, ফল হবে, আর সেই ফল বিক্রি করে তুমি নিজে উপার্জন করবে। রঘু হেসে ফেলল, বীজ দিয়ে কি পেট ভরবে? আমি তো আজ ক্ষুধার্ত। ভদ্রলোকের চোখে মমতা, ঠোঁটে হালকা হাসি। আজকের ক্ষুধা মেটানোর জন্যে এখানে কিছু কয়েনও আছে। বলতে বলতেই তিনি থলি থেকে কিছু টাকা ও এক মুঠো বীজ বাড়িয়ে দিলেন। কিন্তু মনে রেখো, এই বীজই তোমার আগামী দিনের খাবার। আজ তুমি যত্ন নিলে কাল তুমি আর ভিখারি থাকবে না। সন্ধে নেমেছে, শহরের আলো ঝলমল, কিন্তু রঘুর মনে অন্ধকার। সে টাকা দিয়ে কিছু খাবার কিনে নিল, তবু ছোট কাপড়ের থলেটা ফেলে দিতে গিয়ে থমকে গেল। এগুলো কি সত্যিই কিছু বদলাবে? আমি তো চাষ জানি না। রাত গভীর হলে আকাশের তারার দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, হয়তো এটিই আমার শেষ সুযোগ। ভোরের আলো ফুটতেই রঘু শহরের এক ফাঁকা জমিতে গেল। পেছনে পুরনো দেউলিয়া কারখানা। সেখানে সামান্য মাটি খুঁড়ে বীজগুলো পুঁতে দিল। প্রতিদিন ভিক্ষে শেষে সে সেই জমিতে এসে জল দিত। মাসের পর মাস কেটে গেল। শহরের মানুষরা ভাবত ও ভিখারির মাথা গেছে। কিন্তু রঘু নীরবে কাজ চালিয়ে গেল। এক সকালে সে দেখল মাটির বুক চিরে ছোট্ট সবুজ অঙ্কুর মাথা তুলেছে। রঘুর বুক ভরে গেল আনন্দে। সে যেন নতুন প্রাণ পেল। দিন দিন সেই চারাগুলো বড় হতে লাগল। বৃষ্টি, রোদ, ঝড় সব সহ্য করল সে। রঘু প্রতিটি গাছের নাম দিল আশা, স্বপ্ন, সাহস, ধৈর্য, যেন গাছগুলোই তার পরিবার। 1 বছর পরে গাছে গাছে ফল ধরল। রঘু শহরের বাজারে ফল নিয়ে গেল। প্রথম দিনেই সে এত টাকা পেল যা তার জীবনে কখনো পায়নি। দিন যেতে আয় বাড়ল। সে নিজের ছোট্ট দোকান ভাড়া নিল। ভিখারি রঘু এখন দোকানদার রঘু। একদিন সেই ধনী ব্যবসায়ী আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখলেন, যেখানে আগে রঘু বসে থাকত সেখানে এখন ছোট্ট ফলের দোকান। দোকানির চোখে চিনতে পারলেন তিনি। রঘু ছুটে গিয়ে প্রণাম করল। আপনি যে বীজ দিয়েছিলেন সেগুলোই আমাকে নতুন জীবন দিয়েছে। ব্যবসায়ী মৃদু হাসলেন, তুমি নিজেই তোমার ভাগ্য বুনেছ, আমি শুধু তোমাকে বীজ দেখিয়েছি। রঘু আজ অনেকের কর্মদাতা। সে প্রতিদিন কয়েকজন গরিব মানুষকে কাজ দেয়, যেন তার মতো আর কেউ শুধু কয়েনের আশায় বসে না থাকে। সে প্রায়ই নিজের দোকানের দেওয়ালে এক লাইন লিখে রাখে, আজকের ক্ষুধা মেটাও, কিন্তু আগামী দিনের জন্য বীজ বুনতে ভুলো না।